যেমন আমি দু একজনকে জানি, এখানে নাম বলতে যাচ্ছি না। কেউ আছে ঢাকা সিএমএস এ চিকিৎসা নিচ্ছে, কেউ আছে এখানে লোকালি চিকিৎসা নিচ্ছে। কারো যদি কোনো জায়গায় সামান্যতম যে আমার বেস্ট চিকিৎসা বা ভালো চিকিৎসা এইটা, সেটা আমি পাচ্ছি না, দয়া করে সিভিল সার্জন মহোদয় অথবা আমার নলেজে নিয়ে আসতে হবে। আজকে আমরা সিভিল সার্জন মহোদয়ের বক্তব্য রেখেছিলাম, কিন্তু উনি 4 দিনের ছুটিতে থাকাতে বা 3 দিনের ছুটিতে থাকাতে উনি আজকে এখানে নাই। এখানে মঞ্চে এসে দেখতেছি যে 250 শয্যা বিশিষ্ট হসপিটালের আমাদের তত্ত্বাবধায়ক মহোদয় আছেন। আমি ওনাকে বিনীত অনুরোধ করব, আমাদের প্রত্যেকজন আহত ভাই, তার প্রতি আপনি খেয়াল রাখবেন। তার যে কোনো চিকিৎসাগত এবং তার যে কোনো ট্রিটমেন্টগত যে কোনো সুবিধা দিয়ে আমরা যাতে নিশ্চিত করতে পারি। একই সাথে সমাজসেবা সহ অন্যান্য বিভাগের দপ্তর প্রধান সহ জেলা পরিষদ এবং অন্যান্য পরিষদের যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, প্রশাসক হিসেবে যদি কোনো তাদের ট্রিটমেন্টের জন্য, তাদের ওষুধ কেনার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন হয়, আমাদের সরকারি রেসপন্স যেটুকু আছে সেটুকু যাতে আমরা বহাল রাখতে পারি। একই সাথে জুলাই আগস্টের ফাউন্ডেশন হয়েছে, সেখান থেকে সবাইকে অ্যাড্রেস করা হবে। সরকারের দিক থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের দিক থেকে যার যেখানে যেটুকু তথ্য দিয়ে উপাত্ত দিয়ে সহযোগিতা করতে হয় সেটা আমরা শতভাগ করব। ইতিমধ্যে আপনারা 2.5 মাসে দেখেছেন আমরা কিভাবে আপনাদের প্রত্যেকটা জিনিসকে রেসপন্স করার চেষ্টা করছি। আমাদের ত্রুটি থাকতে পারে, আমরা মানুষ। আমি অনুরোধ করব, কোনো জায়গায় আপনি যাতে গ্যাপে না থাকেন। আপনার যদি মনে হয় আমাদের জেলায় এখন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক একটা কমিটি হয়েছে, যিনি আহ্বায়ক আছেন, তার মাধ্যমে আপনারা অ্যাড্রেস করতে পারেন। কোনো কারণেই যাতে কেউ দূরে থাকেন বা গ্যাপে পড়েন, এটা যাতে না হয়। এটা হলো আমার প্রথম স্মরণ সভার প্রথম বক্তব্য। দ্বিতীয় পার্টে আমি আরেকটি জিনিস স্মরণ করিয়ে দিতে চাই সবাইকে। আমরা এই সমাজের মানুষ, এই রাষ্ট্রের মানুষ, এই দেশের মানুষ, প্রত্যেকে এখানে। নাগরিক দায়িত্বটি সঠিকভাবে যদি আমি পালন না করি, আমার নাগরিক সচেতনতা যদি আমার তৈরি না হয়, আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার আবাসন, আমার কর্মের অধিকার, আমার সকল রকমের সুবিধাদি আমার ভয়ের যদি রেজ না করি, আমি যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকবো। কেউ আমার পরিবর্তন করে দিতে পারবে না। পারবে? আমি আজকে জেলা প্রশাসক আছি, কালকে আরেকজন আসবে, পরশু আরেকজন আসবে, কেউ পারবে না। ভয়েসটি রেজ করতে হবে। আমি নিজে আইন মানবো, আমার চারপাশের পরিবেশে আইন মানতে বাধ্য করব, এবং সেটি করার জন্য যেই জুলাই আগস্টে বলা হয়েছে, এখানে একদিকে শাহাদাত, আরেকদিকে কি? একদিকে শাহাদাত, আরেকদিকে সিস্টেম। এই সিস্টেমে যদি আঘাত করতে চাই আমরা, আমাদেরকে সংগঠিত থাকতে পারতেই হবে। এই ল্যান্ড কিন্তু 1950 সালে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ পর্যন্ত সেই শতভাগ প্রতিষ্ঠা আমরা এখন দাবি করতে পারি না। কেন পারি না আমরা সবাই জানি। আজকে প্রায় কত বছর? 74 বছর পার হয়ে গিয়েছে। এসএনটি অ্যাক্ট বিশ্ব ব্যবস্থায় একটি নজিরবিহীন আইন, যার পরবর্তীতে ভূমি সংস্কারের কমিশন হয়েছে, বিভিন্ন সময়ে ভূমি সংস্কার হয়েছে। কি আমরা কি প্রত্যেকটা নাগরিক ভূমি পেয়েছি? ভূমি নিয়ে বিরোধ নাই, আমার সামনে আছেন, একজনও বলতে পারবেন না, নট এ সিঙ্গেল ওয়ান, বলা যাবে না, দাবি করা যাবে না। কেন পারবো না? কারণ হচ্ছে আমরা তথাকথিত এরকম সিস্টেমের ভিতরে আছি, যে সিস্টেমকে আমি নিজেই হয়তো বা ঘৃণা করি। আমি কালকে এই সিস্টেম থেকে চলে গিয়ে আমার ঘৃণাটা আরো 10 গুণ বাড়বে। কেন? কারণ আমি আত্মবিশ্লেষণ করতে ভুলে যাচ্ছি। আমি বিশ্বাস করি, আমি যেহেতু ভূমি নিয়ে কাজ করি, যেহেতু আমি এই জেলার ভূমি সংক্রান্ত কর্মকর্তা হিসেবে এবং এই জেলার সকল কর্মকাণ্ডের সমন্বয়কারী হিসেবে যারা বিশেষ করে কর্মরত আছেন, দায়িত্ব নিয়ে কথা বলবো। যে কদিন থাকবো, যদি কোনো জায়গায় আপনার প্রবলেম মনে হয়, সেটি ভূমি হতে পারে, ভূমির যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে, ব্যবস্থাপনায় দায়িত্বে আছে এসিল্যান্ড থেকে শুরু করে তহসিল অফিসগুলো, একই সাথে দায়িত্বে আছে জেলা রেজিস্ট্রার থেকে সাব রেজিস্ট্রার অফিসগুলো, একই সাথে সেটেলমেন্ট দায়িত্বে আছে। কোন জায়গায় যদি কাউকে 1 টাকা অধিক দিয়ে সেবা নিতে হয়, আমি বলবো সেই সেবাটি আপনি না নিয়ে দয়া করে আমাকে জানান। আমি কি বুঝাতে পেরেছি? করতে পারবেন আপনারা? অবশ্যই। তাহলেই রাকিব শুভশীলদের আত্মা কি হবে? প্রকৃত অর্থেই তার আত্মা যেখানেই থাকুক, সে বুঝতে পারবে যে আমার চেতনার বাংলাদেশ গড়ে উঠছে। আমি আপনাদেরকে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করার জন্য অনুরোধ করব।